হ্যাপি বার্থডে টু ইউ। পেয়ারাটা খাচ্ছ? কে দিয়েছে তোমাকে পেয়ারাটা? গুড মর্নিং, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ব্লগটা তো কোচবিহার থেকেই করছি, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে। উঠে গেছে সকালে, আজকে অনেকটা সকালেই ঘুম ভেঙেছে। আসলে ফ্যানের না হাওয়াটা ভেতরে ঢুকছিল না, খুব যে গরম আছে তা নয়, কিন্তু এখানে তো মশারি টাঙাতে হয়। এক তো মশা, ওই পোকামাকড়, যেরকম আছে গ্রাউন্ডের একটু স্যাঁতস্যাঁতে জায়গা, তো এই জন্য মশারি দিতেই হয়। আর মশারি মানে নেট টাঙালে হাওয়াটা ঠিকঠাক ভেতরে ঢোকে না, কিন্তু গরম যে খুব আছে সেরকম নয়। তো যাই হোক, এবার ওই জন্য একটু সকাল সকাল ঘেমেও গেছি, ওটা ভোর থেকেই মানে ঘুম ভেঙে গেছে। তো উঠে গেছি সকালে, উঠে যাই হোক এখন একটু স্নান করবো। আজকে প্ল্যানটা একটু অন্যরকম আছে, আজকে আমার মায়ের জন্মদিন। তো হঠাৎ করে এই সময় আসার এটাও একটা উদ্দেশ্য ছিল। এইটা উদ্দেশ্য নয় ঠিক, মানে অনেক দিন থেকে আসবো করছি, তো আশা হচ্ছিল না। তারপরে ভাবলাম থাক যাই, একটু সময় যখন পেয়ে গেলাম, ও বাড়ির সব মনসা পুজোটা হলো, তারপরে ভাবলাম ঠিক আছে একটু সময় যখন আছে তাহলে চলেই যাই, একটু মায়ের সাথে দেখা করে আসি। আর এই দিনটা এখানে থাকি, মায়ের সাথে ভালো লাগবে মায়ের। তো এই ভেবেই আর কি এসেছি, ওরকম কোনো ব্যাপার নেই। তবু কাছে যখন আছি তখন একটু তো মানে অন্য দিনের থেকে একটু আলাদা তো ফিল করাতেই হবে মাকে, তাই না? তো সেই জন্যই আসা, খুবই সাধারণভাবেই, মানে ওরকম কোনো ব্যাপার নেই কিছু যে বিশাল কিছু, খুব সাধারণভাবে, কিন্তু একটু ফিল মানে অন্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা, এটা একটু বোঝাবো মাকে। তো ওই রকম ব্যাপার। এখন স্নান টান করে নেবো, তারপরে দেখো আর হয়তো মামা বাড়িই যাবো, কারণ মায়ের জন্মস্থান বাবার বাড়ি, সেখানে গিয়ে মানে সেখানে আজকের দিনে গেলে তার মার আর একটু ভালো লাগবে আর কি। তো মা কিন্তু এগুলো কিচ্ছু জানে না, শুধু সকালবেলা এখন পায়েসটা করবো, বসাইনি এখনও, যেন একটু পায়েস করে দিই। আমাদের যখন জন্মদিন হয়, মা যখন কাছে থাকে মা তো পায়েসটা করে দেয়। এখন তো মাই আমাদের সন্তান, আমরাই মা আর কি, এরকম ব্যাপারটা। তার জন্যে পায়েসটা বানাবো। তো এইটুকু বলেছি পায়েস বানাবো, কিন্তু মার জন্য আমি গিফটও এনেছি, কিন্তু কিছু জানে না কী গিফট, সেটা তোমাদেরকেও দেখাবো। এই গিফটটা কিনতেই সেদিন কিন্তু হাবড়াতে গেছিলাম, এইটুকু বলে দিচ্ছি। এখনও জানে না, আর গিফটটা দেবো, জানি না কী রিয়াকশান হবে। তো যাই হোক, আশা করি ভালোই লাগবে। দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। আপাতত স্নান টান করে ওই বাড়িতে যাই আমরা। চলো, রেডি হয়ে গেছি আমি, বার্থডে গার্ল রেডি হচ্ছে। শাড়ি ধরতে হবে, মানে কুচি কুচি। এই চশমাটা বলে না, চোখটা আমার ফোলা ফোলা লাগে, মনে হচ্ছে চোখটা ফুলে গেছে, মানে এতটাই পাওয়ার, মনে হচ্ছে চোখটা ফোলা ফোলা লাগছে আর কি। এই যে আমরা চলে আসলাম, টোটো করে নেমে গেলাম। কতক্ষণ বা সময় লাগলো দেখলামও না, কি রৌদ্র বাইরে, গরম গরমও লাগছে। ওই যে চলো ঢুকি এবার ওদের বাড়ি। এই যে চলে এলাম, কি সুন্দর লাগে দেখতে। এই মানে চারিদিকে বাড়ি ঘর, মানে ওই তিনতলা চারতলা বিল্ডিংও নেই, মানে একটা সেই গ্রাম পুরো গ্রামও নয়, অথচ একটা শান্ত সৃষ্ট, মানে জায়গাটাই একটা অন্যরকম সুন্দর। এসে গেছি, লোকজন কোথায়? ওমা কি সুন্দর ফুলটা, দারুণ তো, দাঁড়া কি সুন্দর ফুল। ওপরটা দেবো না নিচেরটা দেবো? ও এই দেখো শুধু ফুলগুলো, ও এই কালারটা খুব সুন্দর হয়েছে তো। কি যেন দিনের বেলায় এত দেখা হয় না, বা কি অপূর্ব, অনেক বড়। হ্যাঁ, আসি রাত্রিবেলায়। ফুলগুলো বড় হচ্ছে, কালারটাও মিষ্টি, আর কত বড়, খুবই সুন্দর। আর বিকেলবেলা পরশুদিন অতটা খেয়াল করিনি, এখন মানে যাই হোক, অনেকক্ষণ ধরে গল্প গুজব চলছে, আর সবাই এখন 1টা বাজে।
ওই মামা আসছে নাকি। যাই হোক, আর এই জায়গাটা এত ভালো লাগে দেখতে, এত গাছ, এত কি, এই গাছের জন্য জায়গাগুলো খুব ভালো লাগে। আর দেখো কত সুন্দর ফুলছে, ফুলটা তো দেখালামই তোমাদের। আর এইদিকে দেখো রঙন ফুল, কত রঙন ফুল। একটু কিন্তু রৌদ্র উঠেছে, একটু গরম গরম ভাব আছে। ওই দেখো রঙন ফুল, কি সুন্দর না। বাড়িটা কত বড় জায়গা জুড়ে, বাড়ি কত ভালো। আমরা তো থাকি ছোট ছোট ফ্ল্যাটে, বাড়ির মজাটা আলাদাই, আলাদাই মজা বাড়ি। কি সুন্দর, আর এত ফুল ফুটেছে, এত ভালো লাগে, এত গাছপালা, মানে গরম পড়লেও না গরমটার ব্যাপার না। আর এই চশমাটা দেখেছো, এটা পরলে, এটা তো দেখেইছো নতুন, কিন্তু এটা পরলে অ্যাকচুয়ালি এটাই এখন সেট হয়। আমি যা দেখছি, এই যে চশমাটা পরেছি, এরা পড়াতে আমার এত ভালো লাগছে, মানে আমি ক্লিয়ার দেখছি সব। তো কিন্তু সবসময় পড়লে একটু জলে দাগ ঠাক পড়ে যায় কাজকর্ম করতে গেলে, সেই জন্যে। ঠিক আছে, ওইদিকে ওরা সব গল্প করছে, আর ওদিকে রান্নাবান্নাও চলছে। আমি যদিও খাবার আনতে গেছে আর কি, তাই খাবার আনতেই পাঠালাম আমাকে, বলছে ঠিক আছে আজকে নিয়ে আসো, আজকে একটু কেনা খাবারই খাই, একটু স্পেশাল ফিল করতে হবে না। তো ওই তো মামা দেখতে পাচ্ছি এখান থেকে, ওই যে ওই রাস্তা ওদিকে আসছে মামা, হয়েও গেল, পেয়েও গেল। আর ঠিক আছে, এদিকে আবার এখানেও আবার একটু রান্নাবান্না হচ্ছে, তো দেখা যাক। এই খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। কোন দিকে, ওইদিকে যাবো? আমি কোন দিকে? বড় মাছি, তুমি এখানে বসবে নাকি? আর এইখানে তো মামা বসবে, তাহলে তো আমাকে ভেতরেই যেতে হবে। তো চলো আমি ভেতরেই চলে যাই। আমাদের পাতা পড়ে গেছে, এবার খাবার পড়বে। তো আমরা বসে গেছি, এখন প্রথমে প্রসাদ দিয়ে শুরু করলাম। বার্থডে গান, এই যে বার্থডে গান দাও। এই হচ্ছে স্পেশাল খাবার, স্পেশাল লাঞ্চ। আর এদিকে এটা রয়েছে, এটা বাড়িতে রান্না করা হয়েছে, এটা মাটন। এখানে নেওয়া হয়েছে, আর এখানেও অল্প করে নেওয়া হয়েছে। আসলে এখানে তো রয়েছে, এটা পরে আবার খাওয়া যাবে, থাকলে রাতে খাবো। আমরাই বললাম অল্প করে নেবো, অত একবারে খাওয়া যায় না বাপরা। তো যাই হোক কোয়ান্টিটি তো অনেকটা করেই আছে, খেতেও ভালো হয়েছে। আমি এখনো খাই, মুখে দিইনি। হ্যাঁ, লোভনীয় জিনিস নিয়ে এতক্ষণ থাকা যায় না বলো, চলো খেয়ে নি তাড়াতাড়ি। ভীষণ টেস্টি, ভীষণ। সত্যি মামা খুব টেস্ট, কিন্তু তাই না? কি সুন্দর হয়েছে না? আমার কিছু ঝাল ঝাল আছে। ও ইয়ে দিলে না তো, স্যালাডটা একটু নিয়ে নি। স্যালাড আছে তো ওই যে। এত টেস্টি বিরিয়ানিটা যে কি বলবো, খুব টেস্ট। নেবো আর একটু। পেয়ারা খাচ্ছে, পেয়ারাটা খাচ্ছ? কে দিয়েছে তোমাকে পেয়ারাটা? যখন পেয়ারা দিতে গেলাম তখন ও সুন্দর সরে গেল, আর এমনি যদি হাতটা দিয়ে আমি এখনই ঠোকরাতে আসবে। খুব চালাক, খেতে দিচ্ছি যেহেতু। ছবি তুলি, তুই তো ছবি তুলতে ভালোবাসি আর প্রথম থেকেই, ছোটবেলা থেকেই। হ্যাঁ, তো ওই আরে এটা খাবার খায়, মোবাইল ঠোকরানোর জিনিস না। পেয়ারাটা খা, মোবাইল ঠোকরাতে হবে না, পেয়ারা খাও। কি এখানে কি করবে তুমি? মোবাইলে তোমার ছবি উঠছে তো, মোবাইলে তোমার ছবি উঠছে, সুন্দর লাগছে তোমাকে। খাও, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এইবার আইসক্রিম, এটা না খেলে আজকের খাবারটা কমপ্লিট হচ্ছে না। ও কোয়ালিটি আছে, এটা কি এনেছে, যাই হোক ভীষণ ভালো। টুটি ফুটি দেওয়া,
কি তো দারুণ টেস্ট, ভালো কিন্তু বলো। আইসক্রিমটা ভালো আনছো মামা, আর কোয়ালিটি মানে মায়ের গিফট। পাগল হচ্ছিস রে। পাগল হবো কেন? এগুলো কি করিস তুই? ব্রেনটা ঠিক আছে? ঠিক আছে। কি অবস্থা। দুজনকে দেখা যাচ্ছে। পাগল ছাড়া কিছু নাই এগুলো। পাগল ছাড়া না, কানে পড়বা, কানে পড়ো না কিছু না। সবাই কাউকেই দেখাইনি, মানে সেদিন আমরা হাবড়াতে গেছিলাম। আমাকে ধরো একটু। ধরছি। মামাকে ডাক। মামা আসো। সেদিন আমরা হাবড়াতে গেছিলাম, এই গিফটটা কেনার জন্যই গেছিলাম। তোমাদের আমার বন্ধুদেরও বলছি যারা আমার ব্লগ দেখো, তোমাদেরও বলেছিলাম সিক্রেট থাকবে, ব্যাপারটা পরে বলবো সাসপেন্স। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি যদি ব্লগ আমার মাও দেখে, যদি মা সবাই দেখে, যদি আগের থেকে ব্লগে বলে দিই তাহলে আজকে এটা থাকে না গিফটের মজাটা। হ্যাঁ হয়ে গেল, ওই জন্য সেদিন বলিনি, এইটাই ছিল উদ্দেশ্য। এই দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে রাজকোটের রাজকোট চুড়ি, এটা সকেট চুড়ি, আর এই হচ্ছে কানের একটা টপ। বাহ বাহ। হ্যাঁ আরাম করে হবে না। না বড় মাসিকে শিখিয়ে দিছি না, বড় মাসি এইটা তো পড়াতে পারছি না, দেখতে পাচ্ছি না তো। না লাইট ঠিক আছে। একটু একটু করে ধরো, কোনো অসুবিধা নেই, ভিডিও তো। পরিশ্রম করতে হবে নাকি মামা? নামি দাও। নামি দাও, নামি দাও, দেখো কেমন লাগতেছে। ভালো লাগতেছে। দেখে দেখাই দিকে। কানটা দেখা যাচ্ছে না মায়ের। যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এখন তোমার এই চুড়ি কি হবে সেটা বুঝতে পারতেছি না। আমার সাইজের থেকে এক সাইজ বড় আনছি। না সেটা ঠিক, আবার ভাবলাম কি যদি একটু আমার ইয়ে হয়। না দিদি ঠিক আছে বল। এবারটা ভালো দিদি হাসতে দিছেন। এগুলা পড়ে দেন খুলবি না বারবার। খুলবে কে? না এবার পড়ে না পড়ে দেন। পড়বে। কাটতে বস। আমার মামাকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তোমাকে এত বড় মাসি বা বাচ্চায় কেন যে এতক্ষণ ধরে ভিডিওটা করলো আমার বড় মাসি সত্যি এক্সপার্ট। সোনা মাসিকে দিয়েছিলাম, সোনা মাসি বললো যে না ট্রান্সফার করে দে, তারপরে বড় মাসিকে দিলাম, বড় মাসি সঠিকভাবে ভিডিওটা করছে। তুমিও পারতা, সবাই পারবে নাকি গো বলো? হ্যাঁ সবাই আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ অবশ্যই, সে আমি জানি, হয়তো না বয়স হয়ে গেছে না, এগুলো তোমার আরো কম বয়সেই মানে হয়তো প্রাপ্তি মানে দিলে ভালো হতো। যাই হোক তখন হয়নি, এখন হ্যাঁ সবার তো সবসময়। তখন তো আমি ছোট ছিলাম। হ্যাঁ ও তখন আমি তখন ছোট। হ্যাঁ আমি মেয়ে নয়, আমি মা, মাই মেয়ে। হ্যাঁ সুতরাং হ্যাঁ সেই জন্য আমি মেয়েকে পড়াচ্ছি। না সে তো ঠিকই, এত কিছু না জানবে কি করে, আমি তো একেবারে টোটালি বলিনি, আমি একদম চুপে চাপে। আমি কি এবার কেক কাটো, বার্থডে গার্ল। ফটো হয়ে গেছে, ফটো তুলে দিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্মি, মাম্মা, মা, হ্যাপি বার্থডে টু ইউ। মা, মা খাওয়া না, মাকে বোনদের খাওয়া, মাকে খাওয়া, বোনদের ছোট বোনকে খাইয়ে দাও না, ও দিদিকে তোমরা খাইয়ে দেবে। যাও ছোট ছোট বেশি যাও।
না না অত ক্রিম নেই, কিন্তু হবে। কত ক্রিম আছে? চকলেট ফ্লেভার আছে। বড় মাসিকে দাও। ছোট মাসিকে দাও। নিছো পপুকে? খাই নাকি অল্প দিন আরে তুমি খাও। ক্রিম আছে তো আচ্ছা তুমি খেয়ে, চকলেট আছে, ক্রিম বেশি নেই। ক্রিম আছে বেশি? খাবার তো এটুকু। চকলেট গুলো খাইতে পারি না, আর খাবো না আমি। বলছিল সোমবার। তো আমরা বাড়ি যাইনি, এখানেই আছি। ভাবলাম থেকেই যাই, থাকাও হয় না অনেক দিন। আর দেখলেই সেলিব্রেট করা হলো। এই সন্ধ্যার সময় কেক কাটা হলো, ও বেলাতে কাটা হবে বলে ভেবেছিলাম। তো যাই হোক, তারপরে মামা বললো থাক, এখন আর করতে হবে না, বিকেলবেলায় করা যাবে। তাই বিকেলবেলাতে কেক কাটিং হলো। আর এদিকে সোনামাসি ঠাকুর ঘরে যথারীতি সন্ধ্যা দিয়ে ঠাকুরের রাত্রে, হ্যাঁ ঠিক আছে, ওরা আসবো। ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন গোপাল নিবো, দুধেরটা নিবো, এরকম করতে থাকবো। ও আচ্ছা, ঠাকুরের কাজ হয়। ঠাকুর ঘরে চলে এসেছি। এখন 8, সাড়ে 8টা বাজতে চললো। তো এখানে তোমাদের বলেইছিলাম, নিত্য পুজো মানে কি, আমরা যেমন মানে আমরা মানুষরা যেমন 3 বেলা, মানে সকালে খাই, দুপুরে খাই, বিকেলে খাই, রাতে খাই, এখানে ঠাকুরকেও সেভাবে সেবা দেওয়া হয় আর কি। তো এবার রাত্রিটা হয়ে গেল। বিশেষ করে এখানে যেমন শিব পার্বতীর যুগল মূর্তি রয়েছে, মানে পূজিত হন, একই রকমভাবে নাড়ু গোপালও রয়েছে। তো আর জানো তোমরা, যাদের বাড়িতে গোপাল থাকে বা গোপাল সেবা করেন যারা, তাদের তো করতেই হয়। তো এখানেও তাই, মানে সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে এরকম করেই ঠাকুরকেও সেবা দেওয়া হয়। তো যাই হোক, রাতের সেবাটা দেওয়া হয়ে গেছে। এখন আবার এখানে বা ঠাকুরের বাসন টাসনগুলো নিয়ে গেল। আমি আসলাম, অনেকক্ষণ থেকে ছিলাম, আমি ভাবলাম যাই। গলাটা যে কী বসেছে, গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না। আর গরমে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো ফ্রিজের জল খাচ্ছি, আর ঠিকই হচ্ছে না। আর যাই হোক, কথা বলে যাচ্ছি, ঠাকুরকে একটু দেখাই তোমাদেরকে। এই দেখো, হয়ে গেছে সেবা দেওয়া।